গুড মর্নিং বন্ধুরা, চৈতি ব্লগসে আবার তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর দেখো এখানে কাগজ ফুলের গাছটা কি সুন্দর লাগছে, তো সকালবেলায় সেই জন্য একটু ভিডিও করলাম। আর এদিকে দেখো সারাদিনের কাজকর্ম করতে চলে এলাম, প্রথমেই উপরে বিছানাটা ঝাড়াঝাড়ি করতে চলে এলাম। লেগে পড়ি দৈনন্দিন কাজে, যা আমাদের প্রতিদিন কাজ। বিছানা তোলা, ঘর ছাড়া। দেখবে বিছানাটা তোলা হয়ে গেলে না, মনে হয় অনেকটা ঘরটা পরিষ্কার হয়ে গেল। কি বলো তো, কদিন দেখছি ওয়েদারটা একটু নরম নরম আছে, অতটা রোদের তেজ নেই। আর আজকে দেখলাম একটু ভালোই রোদ উঠেছে, সেই জানলার পর্দাগুলো তুলে দিচ্ছি, জানলাটা একটু খুলছি। এই জানলাটা দিয়ে না, এই পেছন দিকটা আমাদের মাঠ আছে একটা, ফাঁকা মাঠটা, এই জানলাটা দিয়ে খুব হাওয়া আসে, তো সেই জন্য মাঝরাতে না জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। আর ঠান্ডা লাগছিল। যাই হোক, আমি বিছানাটা এখন তুলে নিই। বিছানা চাদরটা টান টান করে আমি ঝেড়ে পেতে নিচ্ছি। আর টান টান করে বিছানা ঝাড়া পাতা হয়ে গেলে না, মনটা অনেকটা তৃপ্তি লাগে। অগোছালো হয়ে থাকলেই কেমন লাগে। যতক্ষণ এই সানডে স্যাটারডে ছেলে আমার শুয়ে থাকবে, তখন খুব বিরক্ত লাগে, উঠরে উঠরে করে অস্থির হয়েছে, দাঁড়া একটু পরে উঠছি, আর 5 মিনিট। আর বিছানা তোলা হয়ে গেলে না, মনে হয় একটা বিরাট কাজ হয়ে গেল। তো যাই হোক, এখন স্কুল চলে গেছে ও, তা তোমাদের দাদাভাইও বেরোবে কাজে। তা আমি বললাম উপরে ঘরটা একটু চট করে আসি, তারপরে টিফিন বানাবো। আর বিছানা যখন ঝাড়ছি তখন মনে হলো একটু খাটফাটগুলোও ঝেড়ে নিই। প্রতিদিন ডাস্টিং করতে পারলে তো খুবই ভালো, কিন্তু বলি না যে প্রতিদিন তো হয় না। টিফিন বানানো থাকে, দাদাভাই কাজে বেরোবে, নানা রকম কাজ থাকে, সেই জন্যে একটু সামনাসামনিগুলো একটু ঝেড়ে নিই। আর পরে একটা সময় করে আবার পরিষ্কার করে ভালো করে ঝাড়তে হয়। আর গরমে তো একটুতেই ধুলো, শীতকালে কি দরকার। যাই হোক, আমার টিফিন বানানো হয়ে গেছে। দেখো এদিকে আমি সবজি কাটতে বসে গেলাম। মা আজকে তাড়াতাড়ি পুজো করতে ঢুকেছে বলে আমি বললাম তাহলে দাও, আমি একটু তাহলে সবজিটা কাটি, আলু পোস্তটা কাটি, তবে পরে তুমি বাকিগুলো কাটবে। তো এখানে আমি ঝিঙে আলু সব কাটতে আরম্ভ করেছি। আজকে হবে ঝিঙে আলু পোস্ত করব। গরমের দিনে এই এক সমস্যা, কী খাবো আর কি রান্না করব। আমি শাশুড়িকে জিজ্ঞেস করি, শাশুড়ি আমাকে জিজ্ঞেস করে, চৈতি আজ কী রান্না করবি। আমি বলি তুমি বলো কী করব। মানে এই এক সমস্যা। শীতকালে কি অনেক রকম সবজি পাওয়া যায়, এটা করলাম ঠিক আছে, কিন্তু গরমে এই এক সমস্যা। এদিকে আমি আলু পোস্তটা তৈরি দিয়েছি। আলু ছেলে বলবে ভাজা ভাজা পোস্ত করবো, দাদা বলবে ঝোল ঝোল পোস্ত করো। এটাও একটা সমস্যা। তো ছেলের আবদারি রাখলাম, একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিই। যে লাল লাল করে আলুগুলো ভাজা যাবে, তারপরে ঝিঙেটা দেবো, নিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, সেই থেকে যে জলটা বেরোবে সেটাই আসবে। আর এইদিকে কুকারে আমি ডগিদের ভাতটা চাপিয়ে দিয়েছি, বলেইছি এই যে ওদের ভাতটা আগে করতে হয়। আর এদিকে দেখো মিক্সিতে আমি পোস্তটা বেটে নিচ্ছি। ব্যাস, আমার পোস্ত হয়ে গেছে কমপ্লিট, ভাজা ভাজা পোস্ত। একটু প্রতি কাঁচা সরষে তেল দিয়ে দিলাম, তাহলে দেখবে একটু অন্যরকম টেস্ট হয়। পোস্ততে যদি একটু সরষে তেল দেওয়া হয় না, আমার পর দেখবে অন্যরকম টেস্ট হয়। তারপর আমি শাকটা চাপিয়ে নিচ্ছি, শাক দিয়ে বাদাম দিয়ে করবো। বাদামটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে, ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলে শাকটা দেবো, একটা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেবো।
আর উপর থেকে বাদামটা যেটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। বেশ এই শাক বাদামটাও আমার হয়ে গেল কমপ্লিট। মাছের মাথা দিয়ে লাউ লাউটা দুরকম করতে হবে, একটা নিরামিষ করতে হবে, একটা মাছের মাথা দিয়ে, কারণ মাছের মাথা দিয়ে আমি আমার ছেলে খাই না, কোনো সবজি মাছের মাথা দিয়ে আমি আমার ছেলে খাই না, তো আর এরা সবাই খুব পছন্দ করে, সেই জন্য দুরকম লাউ করতে হবে। লাউটা নিরামিষ করতে হবে। দেখো এমনি হয়েছে। লাউ রান্নাটাও প্রায় হয়ে গেছে, এদিকে মাছের মাথা দিয়ে লাউটা করছি আর ওদিকে নিরামিষটা হচ্ছে। প্রায় কমপ্লিটই হয়ে গেছে লাউ রান্নাটা। আর বানাবো একটু ডাল আর চাটনি। তার মাঝে আমি ডগিগুলোকে খাবার দিতে এলাম। দুটো আসেনি এখনো, পরে দেবো। আমি যে বাটি নিয়ে দিলাম সেটা দেখো ভাবে ভর্তি হয়েছে কিছু। খা 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 খা। বেশ অনেকটা সময় কেটে গেছে, বিকেল এখন 5:30 বাজছে। একটু যাব বাইরে হাঁটতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।